আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, অনেক গণমাধ্যম সাংবাদিক ভাইয়েরা, মূলধারা সাংবাদিক ভাইদের প্রতি রেসপেক্ট এবং আপনার যারা সত্যের সন্ধানে অনেক সময় আমরা জানি যে বিভিন্ন সময় আমরা হ্যারাসমেন্টের শিকার হওয়াটাও স্বাভাবিক। কারণ বর্তমান কিছু সাংবাদিকতার ভিতরে দেখেন যে সমস্যাগুলি হয়েছে বাংলাদেশে, যে আমাদের কিছু সাংবাদিক ভাইরা কিন্তু বিভিন্ন সময় এই তথ্য কালেক্ট করতে যায় এবং আপনার টাকা পয়সা নিয়ে যায় এবং টাকা পয়সা তাদের কাছ থেকে আনার জনের আপনার একটা প্রক্রিয়া দিন হয়, তখন কিন্তু আপনি দেখবেন টাকা আনতে গেলে বিভিন্ন সময় হ্যারাসমেন্ট হয়, চাঁদাবাজি হয় এবং কি মামলা শিকার হয়, ভুয়া সাংবাদিক হয়। ঠিক আছে, বিভিন্ন মানে মানুষের সামনেই কিন্তু এগুলি তুলে ধরতেছে আরেকজন ভিডিও করে। তো আজকে বলবো ভাই, যখন আপনি একটা অনিয়মের তথ্য পাবেন, যারা মূলধারা সাংবাদিকতা করে তারা অনিয়মের যখন তথ্য পায় তখন কিন্তু সে এই বিষয়টা নিয়ে কিন্তু গণমাধ্যমের সামনে প্রকাশ করলে কি হবে, যখন আপনি একটা নিউজ করবেন অথবা একটা রিপোর্টিং করবেন, আপনি রিপোর্টটা করার পরে যখন মনে করেন এই রিপোর্টটা আপনার কোথায় জমা দিতে হবে, কোথায় জমা দিলে আপনার কাজ হবে, যেটা যে কোনো বিষয় দেখেন, যে কোনো অনিয়ম মেডিকেল থেকে ধরে বিভিন্ন, মনে করেন আপনার আমরা যে ভক্ত অধিদপ্তর থেকে ধরে খাদ্য এবং আপনার গ্যাসের বর্তমান সংকট, অনেক জায়গায় অবৈধ গ্যাস, 2টা চুলা থাকলে 20টা চুলা সে অবৈধ লাগাইছে, এই ধরনের তথ্য যে কোনো বিষয় যখন আপনি একজন মূল ধারা গণমাধ্যমের সামনে যখন আপনি এটা আপনার তথ্য আপনি কালেক্ট করবেন, আপনি টাকা চাবেন কেন, আপনি সেটা আপনি উপস্থাপন করবেন হইলো গণমাধ্যমের সামনে। সেই ব্যক্তি আপনাকে খুঁজে বাইর করবে কেন আপনি এটা করলেন, তাই না? সে আপনাকে কি করবে, ভাই আমি তো এতদিন করছি, এখন আমি আর করতে চাই না, আমাকে মাফ করেন, এটা নিউজ করার প্রয়োজন নেই, আর নিউজ করেন না। তখন সে ব্যক্তি কি হবে জানেন, তখন আপনাকে সে চিনতে পারবে, বুঝতে পারবে যে আসলে আপনাকে। যারা মূল ধারা সাংবাদিকতা করেন আপনারা কিছু, আমাদের বর্তমানে কার্ডধারী সাংবাদিকদের জন্য দেখেন, আমাদের এই এলাকারই আছে, মানে আমি যদি আপনাদেরকে নাম বলি প্রকাশের শেষ নেই, তারা কিন্তু আপনার 3 দিন 4 দিন পরে একটা নিউজ করে কইরা তারা অনেক সময় নিউজও করে না, মাসের পর বছরের পর বছর তার নিজস্ব কোনো পোর্টাল নাই এবং নিজস্ব কোনো আইডি দিয়াও সুন্দর করে সে একটা বিবৃতি দিতে পারে না যে আমি আজকে এখানে ছিলাম, অথবা এই ভিডিওটা পাবেন না, কিন্তু কার্ড পাবেন, তার ভিজিটিং কার্ড পাবেন। এমন সাংবাদিকতা, অপসাংবাদিকতার অভাব নেই, এটার নাম হচ্ছে বাস্তবতা। আমি আপনাদের মাঝে বলতেছি যে আজকে দেখেন, সাংবাদিকের শত্রু হয়। আজকে মনে হন আপনি কি করলেন, একজন সাংবাদিক কি করলো সেটার ছবি উঠায় সে প্রভাকাণ্ড ভালোই করতে পারে, কিন্তু সে নিজে নিউজ করতে পারে না, নিউজ লিখতে পারে না। এসব অপসাংবাদিকতার জন্য আজকে দেশের যা পরিস্থিতি হয়েছে, যে মূলধারা সাংবাদিক যারা করে থাকে তাদেরকে কিন্তু আপনার বর্তমান মানুষ কিন্তু ভালো চোখে দেখে না। দেখেন, একটা সাংবাদিকতা যখন আপনি লাইনে আসবেন, যখন একটা সাংবাদিকতা আপনি করবেন, মূলধারা সাংবাদিকতা, তার সব বিষয়ে অবগত থাকতে হবে এবং কি সব বিষয়ে অ্যালার্ট থাকতে হবে। প্রত্যেকটা মানুষের সামনে কথা বলতে হবে, জাতির বিবেক নিয়ে কথা বলতে হবে, নিরপেক্ষ ভূমিকা রাখতে হবে এবং নিঃস্বার্থে কাজ করতে হবে, জনস্বার্থে কাজ করতে হবে। অনেক সময় অনেক জায়গায় রিপোর্ট করতে গেলে দেখি কি নিজের পকেট থেকেও টাকা দিয়ে আসে, ফ্যামিলির দিকে তাকায়া। এটা হলো সাংবাদিকতা। এমন বাস্তবতার ঘটনা আমি আপনাদেরকে বলতে চাই যে একটি ছেলে দারোয়ানগিরি পেশায় কাজ করতো বসিলাতে, আমি একটা লাইভ করেছিলাম এবং কি নিউজ করেছিলাম, তার বাচ্চাকে আমি নিজের পকেটের 2000 টাকা দিয়েছি, যে এই বাচ্চারা, এই ফ্যামিলিটা, তার বাবা মারা গেছে, মাত্র 2 বছরের বাচ্চাটা রাইকা বাবা মারা গেছে, মার সাথে ক্যাসেল করে আমার নিজের পকেটের টাকা দিয়েছি বাচ্চাটাকে ঈদের ভিত্তিতে কিছু কিনে দেওয়ার জন্য। কেন জানেন, আজকে এই কথাগুলি বলতে হইতেছে যে 3টা বাজে একটা ছেলের ঘটনা, আমি যখন জানতে পাই যে ছেলেটা তার স্ত্রীর সাথে ক্যাসেল করে সে মারা গেছে, তখন আমি এই কাজটা করছি এই কারণেই, এই বাচ্চাটার বাবা নেই, বাবা দুনিয়া থেকে চলে গেছেন, 2000 টাকা নিজের পকেটে দিয়েছি। এই ধরনের সাংবাদিকতা করেন, শুধু খালি মানুষের কাছ থেকে যায় চাঁদাবাজি করেন নাই, চাঁদাবাজি বন্ধ করেন। আপনাদের জন্য আজকে মূল ধারা সাংবাদিকতা যারা করতেছে তাদের কিন্তু অনেক ব্যাড রেকর্ড খারাপ হইতেছে এবং বাস্তব ঘটনা, মানে এগুলি আবার বিভিন্ন সময় মানুষের কাছে বিভ্রান্তিকর ছড়তেছে, মানুষের ফোন দিয়ে দেখতে পারতেছে। আজকে সাংবাদিকদেরকে কেউ ভালো চোখে দেখে না, বাস্তব বলছি ভাই, একবার ভেবে দেখেন এই সমস্ত অপসাংবাদিকতা বাদ দেন। আপনি যখন একটা নিউজের সম্বন্ধে আপনি জানবেন সে অনিয়ম করতেছে, এটা আপনি যাচাই বাছাই করে তার নামে নিউজ করেন, তার নামে নিউজ করেন এবং নিউজের পারপাসে আপনার মতন সাংবাদিক সে খুঁজা সেই বাইর করবে।
তখন আপনি সাংবাদিকতার পরিচয়টা দিবেন। সবাই ভালো থাকবেন, এবং আমি যদি কোনো কথায় ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কিন্তু বাস্তব কিছু ঘটনা এখন যদি আমি না বলি প্রেক্ষাপটে, তাহলে এটা হয় না। এই জন্য আমি এই ঘটনাটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আমার মতন একজন ছোট্ট ক্ষুদ্র সাংবাদিক, আমিও মানুষের জনস্বার্থে কাজ করি। কেউ যদি খুশি হইয়া ভালোবাসা আমাকে দেয়, আমি নেই, না হয়তো নেই না। কাউকে জোর কইরা ব্ল্যাকমেল করি না, এটা কোনো সাংবাদিকতার ইথিক্সে নেই। অনেক সাংবাদিক আছে এই ধরনের, মানুষের সাথে প্রতারণা করে এবং কি ব্ল্যাকমেল করে, এটা করবো এটা করবো। তুই কি করতে পারবি, তোর কলমের জোর কতটুক, তুই সেটা নিয়ে ভাব। মানুষকে ব্ল্যাকমেল করাটা ঠিক না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।